জামাল জামাল আরে ও জামাল কোথায় গেলে না এই ছেলেকে নিয়ে আর পারছি না যে করে হোক তাকে আমার ব্যবসার কাজে লাগাইতে হবে জামাল কোথায় গেলে তুমি জামাল কি হয়েছে ভাইজান আমাকে আপনি ডাকছেন কেন জামাল বলুন ভাইজান তোমাকে আমি কেন লেখাপড়া করতে দিয়েছি সেটা কি তুমি জানো হ্যাঁ জানি ভাইজান আমি লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হবো তারপর ভালো একটা চাকরি করব তারপর আপনার পাশে গিয়ে দাঁড়াবো তাই না ভাইজান আরে পাগল শুধু তাই নয় ওই লেখাপড়ার পাশাপাশি ব্যবসার কাজে মন দিতে হবে ভাইজান আমার এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না আমি ব্যবসা বাণিজ্য মোটেই করতে পারবো না আমি শুধু লেখাপড়া করে যাবো ভাইজান আচ্ছা ঠিক আচ্ছা বার বলতে হবে না শোনো আমি একটি বিশেষ কাজে আগামীকাল ঢাকা যাব তাই আমি বলছিলাম কি ওই শুধু আগামীকালের জন্য তুমি আমাদের বেঙ্গলি সাইডকে নিয়ে ওই জিনাইগাতি মাল কিনতে যাবে ভাইজান আমি কি পারবো ওই জিনাইগাতি থেকে মাল কিনে নিয়ে আসতে অবশ্যই পারবে পারবে না কেন তুমি আমার ছোট ভাই নে ভাইজান হ্যাঁ আপনি বলে ঠিকই পারবো ভাইজান এই নাও 1 লক্ষ টাকা তুমি ওই সাইডকে নিয়ে তুমি ভালোভাবে মাল কিনে এসো আর টাকাটা সাবধানে রেখো ঠিক আছে ভাইজান আর বলতে হবে না শহীদ ভাই কি আমার সাথে যাবে হ্যাঁ যাবে ঠিক আছে ভাইজান চলুন এখন আমরা তাই বাসায় চলো চলে যাই। তাই চলো ভাইজান জামিল 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 তুমি কোথায় এই ছেলেটা এ খালি ব্যবসা নিয়ে ব্যস্ত জামিল কোথায় গেলে জামিল কি হয়েছে আপাজান আমাকে ডাকছেন কেন শোনো জামিল আমি শুনলাম তুমি নাকি জামালকে মাল কিনতে পাঠিয়েছো হ্যাঁ আপাজান আসলে আমি ভাবলাম ওই লেখাপড়ার পাশাপাশি যদি ব্যবসা কাজটাও শিখে তাহলে লেখাপড়াও শেখা হলো ব্যবসাটাও জানা হলো কাজটা তুমি ঠিক করো নাই জামিল ছেলেটা চিনে না জানে না আর তাছাড়া এখনো সন্ধ্যা হয়ে এলো ছেলেরা এখনো বাড়িতে ফিরলো না আমার খুব চিন্তা হচ্ছে জামিল আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না জামালের সাথে ওই সাইদ আছে তারা তাড়াতাড়ি চলে আসবে কই এখনো তো আসছে না ছেলেটা আসবে আব্বাজান আসবে ও জামিল কাকা গো এই বেদব আমি তোর কাকা হব কেন ও আমি মনে করছি কাকা হে কো আবার তোমায় কো আলাইছি শহীদ ভাই শহীদ ভাই বল তুই ক আমি কো হামলা জামিল ভাই চোখ বড় বড় বানাইছে কি হয়েছে সাহেব তোমরা অমন করছে কেন তোমরা দুজনে শাস্তি না কেন কাকা গো কাকা জামাল ভাই না 1 লাখ টাকা দিছে আঙ্গুরে দিয়া রাখো যে বালা করে বাজার করে আইকা বাজার করবার জানেছি জামাল মিয়া কি করতে জানে আরে কি করছে খুলে বলো না কা কই যে শহীদ ভাই সোজা আসতে দাও সোজা আসতে দাও পরে সোজা আসতে জানেছি না ডাহাইতে দইরা আঙ্গুরে হা পয়সা সবই নিয়া গেছে গা গো মিথ্যা কথা আমি অনেক দিন যাবত ওই জিনাইগাতি বাজারে ব্যবসা করি আমার চোখে একটি ডাকাত পড়ে নেই আর আজকে বলছিস তোদের ডাকাতে ধরেছে সত্যি করি থাক জামিল ওদেরকে আর কিছু বলো না ওই প্রয়োজন হলে তোমার টাকা আমি দিয়ে দেব জামাল আর সাইদ যে বাড়িতে ফিরে এসেছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জামাল বলুন আপাচান সাইদ কাকা তোমরা এখন ঘরে চলে আসো ও এটাতে তোমাদের মিথ্যা কথা তা আমার খুব ভালো করে জানা আছে আর যা করে হোক এই সত্যটা আমি বের করে ছাড়বো তবে আমার নাম জামিল জামিল ছালার মা আরে ও ছালার মা তুমি কোথায় গেলে ছালার মা আরে ও ছালার মা
বুইরা রাইতে তো শান্তি নাই, দিন এলা হতিছি তাও ডাকতাছে। আয় মরার বুইরা ডাকতাছস কে ক? আরে কোথায় তুমি? এদিকে আসো। কি হইছে? আরে কি হইছে কও না। আরে এত চেতাচেতি করো না, আগে আমার কথা মন দিয়ে শোনো। চেতাচেতি করব না, সময় নাই গময় নাই, যখনই তো তুমি ডাক পারো খালি। শোনো ছালার মা, ওই ছালা তো অনেকদিন হলো হ্যাঁ ওই তার দোলার বাড়িতে যে লেখাপড়া করতে দিয়েছি, তাকে কি এখন বাড়িতে আনতে হবে না? এই বুড়া, তোমার কথাবার্তা সাইজ বালা না। আমার মায়ের আমি আনতে যাবো, তাহলে তুমি বাবু কি করতেছো? তুমি সানবার যাবো মেয়েরে? আমার এদিকে কত কাম, ও যে উড়ানো গরু নেই হাসার দিছি, তারপরে যে খেয়ার গুলো নাড়ি দেওয়া লাগবো, এই নাকি তোমার বাতা যায় না? ছালার মা, তুমি কিন্তু আমাকে বেশি অপমান করছো। এটা অপমান দেখছো করতাছি। এত মানুষ বসে আছে। তাই কি হইছে? আরে শোনো, কও তুমি একটা কাজ করো। কি কাজ করবো? তুমি তো আমার কথা শুনবাই না, তুমি আমার খাবার দাবারের ব্যবস্থা করো, আমি ওই গোসলটা সেরে আসি। আচ্ছা তুমি গোসল করে আহো, তোমার লাগা আমি খাবার রেডি করতাছি। ঠিক আছে ঠিক আছে, চলো ছালার মা, ঘরে চলো চলো। শহীদ ভাই, ও শহীদ ভাই, হাই রে ডাহে কেরা কেরা? শহীদ ভাই আমি জামাল। কেরা? কোথায় তুমি? শহীদ বাইত নাই, তাহলে কথা বলছে কে? ওটা সাইদ। আরে শহীদ ভাই ওটা। কোথায় তুমি? কিন্তু জামালের নাগালাই হুনা যা। শহীদ ভাই কোথায়? শহীদ ভাই তাড়াতাড়ি এসো। আমি ও। জামাল। জামাল, হ্যাঁ। আমি আরো মনে করছি কিস্তি আলায় ডাকতে। আরে না, এদিকে এসো, এদিকে এসো। ওই হারাম দাদাই, সকাল বেলায় আয় হায় রে, বেলায় উড়ে নে ডাহাটাই নেই চাকা। শহীদ ভাই ও তোমার কাছে না গেলে আর কার কাছে যাব? তাছাড়া তুমি আমার সকল আশা, তুমি আমার ভরসা। তুমি ছাড়া আমার মনের দুঃখটা কে বুঝবে? থাক, আর পাম মারা নাকবো না। কি কবার আইসা তাই খুইলে কো। মানে হয়েছে কি শহীদ ভাই, আজকে না ওই সালহার সাথে দেখা করার কথা, মনে আছে? ও আচ্ছা আচ্ছা, তাই তো কই জামাল মিয়া 10টার আগে কোনোদিন ঘুমে থেকে উঠে না, আর আজকে বেলা উঠতে না উঠতেই শহীদ ভাই শহীদ ভাই। শহীদ ভাই আহ, 8:30 বাজে। আসলে হয়েছে কি জানো, ক আমার কাছে না টাকা নেই। কি করলি? টাকা হারামজাদাই কয় কি আমার কাছে সাইরানার হুট কি কিনবে এই পয়সা নাই। হারামজাদা আজ পুয়াই যে আমার তো কিস্তির জ্বালা, তুই কষ্টে আলাই আল আমার উপায় কি? শহীদ ভাই ও কিস্তি আমি দিয়ে দিব, তুমি শুধু টাকার ব্যবস্থা করো। মেলা দিবে, তোমার কথা তো বুঝছি। এর আগেও তোর বুদ্ধি হইলে যায় ছাড় ছিঁড়ে থুই আইলাম, আবার এখন তোমার এই বুদ্ধি হইলে যে মন আর নাম না এসে বাদ দিয়া তোর মতন তুই বাইচাছে বাইচা। আমি যাব না, তুমি টাকার ব্যবস্থা না করলে আমি যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না, যাব না, যা বললা সে বারা যাব না, বারা বাচ্চা কেন যাব না, বারা যাব না। বারা আরাম দাদা। হাই শোনো শোনো ও সাইদ ভাই, বলি যে তো মারে ভাই এদিকে। হাই শোনো শোনো ও শহীদ ভাই, বলি যে তো মারে ওই পিস তেল বানাইলো রে। সালেহাকে ভালোবাসি মোহন প্রাণ দিয়া গো, মোহন প্রাণ দিয়া। বারা বারা বাচ্চা কেন? যাবো না, বারা
করে সে জানে। তুমি তো জানো না ভালোবাসা করেছি রে। শোনো বাড়াবাড়ি তো করে কইলো। টাকা এই তো কিস্তি, ওই যে মোটরসাইকেলে লাইলো রে। হায় ভালোবাসা যে করেছে সে তো তাহা জানে। ভাই মন প্রাণ সপিয়াছি আমি সালে হাগে গো, আমি সালে শহীদ ভাই ও দাও না, কিছু টাকার ব্যবস্থা করে দাও। হাই রে হাই, এত মাছের মধ্যে অসুখ হয়, গরুর মধ্যে অসুখ হয়, এই হারাম যাতে অসুখ হয়, মরা হারে না। আই হাই সব কি বলছো? আরে আই কম না, সকালবেলায় যদি ওই কিস্তি আল্লাহ বেড়া আয়া পরে আমার উপায় কি? আমি তো আছি, আসতে দিব না। ওই যে ওই যে কেন ওই যে গো বাবা। ওটা স্কুলের মাস্টার। হ্যাঁ স্কুলের মাস্টার হাই রে হাই, মাস্টারের আবার ক্যাব দিছে। টাকার ব্যবস্থা করো। টাকার ব্যবস্থা হলো একটা বুদ্ধি দিবার ভাই। বলো তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? ওই যে আজ পুয়াইছে কিস্তি আমি দিব। দিবি তো? হ্যাঁ দিব, সত্য করে কইছে তো? সত্য করে বলছি দিব। তাহলে হলো আগে জামিল ভাই আছে না? হ্যাঁ আছে। মনে কর যে মায়ের পেটের ভাইয়ের চাইতো আমাকে বিশ্বাস বেশি করে। হ্যাঁ আর ওই যে জিলাইগাতি মহাজন, হ্যাঁ ও যে ভালোবাসে গো। আর তাহলে কি হবে? হাই রে কথাটা কুমারি দে। তাড়াতাড়ি করো। ওই যে মহাজনের শালি আমার চেহারা দেখে বিয়ে দেওয়া চাইছিল, বিয়ে করি নাই। তোমাকে? হ্যাঁ তাই নাকি? এরকম বিশ্বাস করে। তাই? হ্যাঁ এখন কি হবে সেটা বলো। এরই তো কইতেছি। ওই মহাজনের কাছে যাইয়া হ্যাঁ মনে কর 50,000 টাকা ধার নেব, তারপর? বিনিময়ে তুই ওন থেকে আমারে 10,000 টাকা দিবি। তুমি 10,000 টাকা দিয়ে কি করবে? হাই রে হাই, বুঝতে না রে। তুই টাকাতে কি করবি? আমি ওই 50,000 টাকা নিয়ে সালেহার সাথে প্রেম করব। তাই? হ্যাঁ আর আমি কি করবো জানা? কি করবে? ওই যে 10,000 টাকা যে দিবি, হ্যাঁ ওন থেকে 7,000 টাকা হয়ে কিস্তি, হ্যাঁ কিস্তি এলো হয় 7,000 টাকা দিব, দিবে। আর 3,000 টাকা থাকবো। হ্যাঁ শরম করে। ফরম করে বলে ফেলো। ওই যে সালেহার হাতে যে সখীটা আছে না, হ্যাঁ ওর পাশে 3,000 টাকা খরচ করে তারপরে আমি তাহলে আর দেরি করো, চলো সাইদ ভাই চলো। এই খারোয়া! আবার কি হলো? আসল কথার মধ্যে যাই নাই, আগে পাগল হয়ে গেছি কা। আবার আসল কথা কোনটা? হুন, ওই যে 10,000 টাকা যে তুই আমাকে দিলি, হ্যাঁ মনে কর ইন থেকে যদি তোর বাপ ভাই সব মরে জায়গা, ওই 10,000 টাকা থেকে আমি চাইরা না পয়সা কিন্তু দেখাম না তাকে। তো একবারে মাফ করে দিতে হবে। একবার আল্লাহ রাস্তায় মনে করছে এটা তুই পাগারে ফেলাই দিবি। এই শর্তটা দিলে? হ্যাঁ তাই নাকি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তালি দেরি করে গেলাম। তোমার সত্যি হবে। চলো সাইদ ভাই। যাও দেখি যা। এ সালেহা, আমার মনে হয় কি তোর নাগরটি আর আসবে না। আসবি রে সখী, আসবি, নিশ্চয়ই আসবি। আমার মনের বাগানে যে ফুল ফুটেছে, ভ্রমণ না এসে থাকতে পারবে না রে সখী। তাহলে এক কাজ কর, তুই একটি গান গায় দেখ, এই গানের সুরে তোর নাগর আসে কিনা। ঠিক আছে সখী, আমি গান গাইবো, তোর সাথে সাথে কিন্তু গাইতে হবে। আবার জি গায়, আমি গাইবো মানে নাচতে নাচতে একবারে গাতা করে ফেলাবো। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইলো না, ফুলের মধু খাইলো না। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইলো না, ফুলের মধু খাইলো না।
আমার সখী রাগ করেছে। কেন আপনার সাথে আর কথা বলবেন কেন না। কি হয়েছে? আসার টাইম কয়টায় ছিল আর আসলেন কয়টায়? ও আমাদের আসতে তোমার জন্য সব দোষ। হ্যাঁ, আমার দোষ। তুমি তো টাকা দিও। নিজের শোনো। দোষ দাদা, কইয়া। এই শোনো, আমাদের আসতে একটু দেরি হয়েছে। তোমরা কেন? এটা কি ঢাকা শহর যে গাড়ি সিএনজি আবার পিকআপ সবকিছু জাম? এটা তো মনে করেন জামালপুর শহর, তাই না? তেল মেবল ছাড়া স্ট্যান্ড নিল। বুঝো না সালেহা, তুমি আমার সাথে রাগ করো না সালেহা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি রাগ করিনি। এ জামাল, বলো সাই। এত দূর থেকে টাকা পয়সা খরচ করে আইলাম, এত ফাঁকে থেকে মধ্যে হানে 3 সেকেন্ড ফাঁক থেকে কথা কই। আহো আহো কুলেলো কুলেলো। না বগলে যা, হ্যাঁ বগলে যা কথা কহ। মানে সালেহা যা, বলবো এই যা বগলে যা। আমার সব করে শরম ফালা দে, নাইল করে আমি যাম কই। এই যে আমি যাবো? দেখা দেখে করে আবি। দেখো, এই যে তাই এখন বুঝেছি। আবার যা যা দেখো যা যাবো, যা আসলে যাবো যা দেখি কেউ করে যাস। যাবো। চল নাই যা। এই খারাপ খারাপ খারাপ। দেখেছো বলেছি না? এই আহো, তুমি আর কথা হলো। যা তাড়াতাড়ি কি যা। কও? সালেহা তোমার বিয়ে হইছে। মানে মানে হয়েছে কি, আমি না তো মানে মানে করছো কেন? বলো না কি বলবে। শোনো শোনো ওরা কি কয়? আমরা তুমি বলি যে তোমারে ভাই ভাই শোনো শোনো ও সালেহা, বলি যে তোমার তোমায় আমি ভালোবাসি, মন প্রাণ দিয়া গো সালেহা, মন প্রাণ দিয়া। হাই গো সালেহা, বলি যে তোমার আরে হ্যাঁ বুঝছো? তাই নাকি? আমি শিখাবো। হ্যালো হ্যালো ভালোবাসা না জানিলে শিখাইব আমি। বুঝেছো ভাই? আসো। ভালোবাসা না জানিলে শিখাইব আমি। তুমি আমি কথাকে রাজি, কি করিবে কাজী গো সালেহা, কি করিবে কাজী। হাই গো সালেহা, বলি যে তোমার
দিয়েছি মোহর গলে তুমি আমি করব প্রেমী গো লোকে কেমনে জানবে গো সালা লোকে কেমনে আহাই গো সালেহা বলি যে তোমার আরে সালেহা বলো আমি না শহীদ ভাই শহীদ ভাই শহীদ ভাই ক ওদিকে নিয়ে যাও না একটু বলি ওদিকে নিয়ে যাও এদিকে আও। সালেহা বলো হলো আমি না তোমার বিয়ে আমি হয়েছে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সালেহা সত্যি বলছো বিয়ে আমিও হয় নাই, তোমাকে কিন্তু মন তোমার প্রাণ দিয়ে সাথে ভালোবাসি ভালোবাসি বাবা। বাবা। সালেহা আমারও তো বিয়ে আমার হয় নাই, সালেহা। তোমার থেকে আরে তোমার দেখে নাকি? তোমার সুন্দর এ কি করছো তুমি? তোমাকে পাঠিয়েছি তোমার দুলাভাইয়ের বাড়িতে লেখাপড়া করতে, আর তুমি কিনা কুতাকার কোন এক ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করছো। ছি, ভাবতো আমার অভাব আছে, তুমি আমার একমাত্র মেয়ে ছাড়া। চাচা জান আসলে ওর কোনো দোষ নেই চুপ কর বিয়াদব, চলে যাও আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা বলছি। আর যেন কোনোদিন তোকে এই এলাকায় আর যেন কোনোদিন না দেখি, চলে যা বলছি। চলে আয় হারামজাদি, আজ তোকে বাড়িতে নিয়ে যে তোর ভালোবাসাকে টুকরো টুকরো করে বাস্তা ভরে ওই নদীর জলে ভাসিয়ে দিব। আয় হারামজাদি, আয় আয় বলছি, আয়। সালেহা এই জামাল মিয়া হারামজাদা ও মিয়া যাইস না, একবারে পাছা নাইতে নষ্ট করে দিব। শহীদ মিয়া শহীদ ভাই ও এখন কি হবে আমার 1,00,000 টাকাও গেল সালেহাকে ওর বাবা ধরে গেল এখন কি হবে শহীদ ভাই এখন কি হবে কি আর হবো, যা হবার তাই তো হয়েছে। আমি তো আগেই কইছিলাম যে মেয়ে লোকের ফান্দে পড়িস না। শহীদ ভাই ক হ্যাঁ এখন এখন বাড়ি থেকে কি বলবো ওর থেকে আমি এই 1,50,000 টাকা জোগাড় করে দিব তুমি একটা বুদ্ধি বলে দাও শহীদ ভাই আমার কাছে কোনো বুদ্ধি নেই, আমার সব বুদ্ধি একবারে ছোট বড় যা ছাল একবারে শেষ করে দিয়েছি। তুই এক কাম কর, কি কাজ করবো ওই যে উরে আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহ ডাকে ছাড়া আর কোনো পথ নাই। শহীদ ভাই তুমি ছিলে আমার ভরসা তুমি ছিলে আমার সকল আশা তুমি যখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আমি কোথায় যাব শহীদ ভাই তুমি একটা ব্যবস্থা করো শহীদ ভাই তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ- আমার খুব ভয় করছে বাড়ি থেকে ভাইজানকে কি বলবো আল্লাহ ডাক, আমি তারপরে দেহি চেষ্টা করি, আল্লাহর পরে আমি যদি কিছু করা হবে। হাই খোদা এখন আমি কি করব আমি 1,50,000 টাকা কোথায় পাবো বাড়ি থেকে কি বুঝ দিব তুমি তুমি বলে দাও খোদা তুমি বলে দাও তুমি বলে দাও ও কি দয়াল গো কি দিয়া বুঝাবো আপন মানুষকে শহীদ ভাই আমি এখন টাকা কোথায় পাবো শহীদ ভাই আল্লাহ কো, আল্লাহ আল্লাহ কো। আমি বাড়ি থেকে কি বলবো শহীদ ভাই বাড়ি থেকে কি বলবো তুমি বলে দাও শহীদ ভাই তুমি বলে দাও
আপন মানুষকে। শহীদ ভাই তুমি বলে যাও শহীদ ভাই, বাড়িতে গিয়ে কি বলবো, ভাইদের কাছে কি বলবো? তোর আল্লাহ এক বুদ্ধি করবো, আমি যখন পয়সা আছি এক বুদ্ধি হবো। গেলাম আমি মালকি নিতে, শহীদ ভাই ফিরে এলাম খালি হাতে, ও কি দয়াল গো, কি দিয়া বুঝাবো আপন মানুষকে। শহীদ ভাই তুমি বলো শহীদ ভাই, আমি বাড়ি থেকে কি বলবো? আমার তো খুব ভয় হচ্ছে শহীদ ভাই, আমার কি খুব ভয় হচ্ছে। শহীদ ভাই তুমি একটা কিছু করো, শহীদ ভাই তুমি একটা কিছু করো। মেয়ে লুকে পাল্লায় পরে টাকা পয়সা নষ্ট করে ও কি দয়াল গো, কি দিয়া বুঝাবো আপন মানুষকে। জামাল ভাই তুই আর কান্দিস না, তুমি একটা ব্যবস্থা করো শহীদ ভাই। তোর কান্দন হই না, আমি নিজেই তো বেহুশ হয়ে গেছি। বলো শহীদ ভাই। আমি তোর কান্দন হই না, আমার কিস্তির কথা ভুলে গেছি। শহীদ ভাই একটা কিছু করো শহীদ ভাই, তা না হলে যে জামিল ভাই আমাকে মেরে ফেলবে। আর কান্দিস না, হলো আমার মায়ের পেটের কোনো ভাই নাই। শহীদ ভাই তুই তুই একমাত্র আমার আদরের ছোট ভাই। শহীদ ভাই তুই কাঁদিলে আমার আর সহ্য হয় না ভাই। শহীদ তুই ভাই এক কাম কর, তুই একটা গান ধর, শহীদ ভাই আমি এই গ্রামে গ্রামে ভিক্ষা করবো তোর জন্য। শহীদ ভাই দরকার পড়লে যদি তাও নয় আমার ব্যান গাড়িটা বেঁচে আলাম। শহীদ ভাই ধর শহীদ ভাই শহীদ ভাই ধর। নগরবাসী গো দয়া করে কিছু সচোদন মোরে। শহীদ ভাই শহীদ ভাই শহীদ ভাই ও আল্লাহ নামে। নগরবাসী গো দয়া করে কিছু সচোদন মোরে। শহীদ ভাই আমার যে মনে মারছে না শহীদ ভাই, আল্লাহকে কি বলবো শহীদ ভাই, কি বলবো? সাজ যদি না দে মরে বিপদে যে পড়ব শেষে বাসি গো দয়া
এখন বাড়িতে যাই। যাক মানুষের ভাইজানকে দয়া বলে আছে, অনেকগুলো টাকা হয়েছে। চলো শহীদ ভাই, চল এখন আস্তে আস্তে যাইগে যাই তাই চলো শহীদ ভাই, বুঝাই গে তাই চলো, তাই চলো শহীদ ভাই, তাই চলো। বল হারামজাদি বল, ওই ছেলের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি ওকে ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বললি হারামজাদি? আজ তোকে আমি একেবারে মেরেই ফেলবো। বল 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 বল। ওই मेरो नामे रोना बाबा, ओ बाबा मेरो नाया मारे, हे ओ बाबा मेरो नाया मारे। बाबा আমাকে বেরো না বাবা। তোর জন্য আজকে আমি সমাজে বুক দেখতে পাচ্ছি না। হারামজাদি তোকে করে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। रोना बाबा, ओ बाबा मेरो नहाया मारे, हे ओ बाबा मेरो नहाया मारे। কথা আমি শুনতে চাই না। ওই ছেলের নাম একেবারে বলছি উচ্চ বলো, নাহলে তোকে আমি একেবারে মেরেই ফেলবো। হাতে ধরি পায়ে পড়ি, ও বাবা হ্যালো। मेरो नहाया मारे, हे ओ बाबा मेरो नहाया मारे। ওই ছেলের নাম একেবারে ভুলে যা বলছি, ভুলে যা, ভুলে যা। बिना दोषे मारले बाबा, ओ बाबा ठेकबे খোদার কাছে, হে ও বাবা ठेकबे খোদার কাছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বল ওই ছেলের নাম, তুই ভুলে যাবি কিনা? বল, 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 বল। তুই যে আমার জানে রোজা, ও বাবা ও যে আমার প্রাণ, ও বাবা ও যে আমার প্রাণ। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। তুমি কি বলছিস হারামজাদি? আবার তুই এই ছেলের নাম মুখে নিচ্ছিস? তোকে একেবারে মেরেই ফেলবো। বল, বল, বল। আমার অনেক লাগছে বাবা, আমাকে আর বেরো না বাবা। ওই ছেলের নাম একেবারে তোর মুখে থেকে একেবারে মুছে দিতে হবে, নাহলে তোকে এই চাবুক দিয়ে তোর পিঠে ছাই করে দিব। বল, বল। ও তাই নয়, তোর জন্য আজ আমার বড় মেয়ের অশান্তি হয়ে গেছে। বাবা আমি ওকে অনেক ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো কি না বাবা, বলছিস বাঁচতে হারামজাদি? পারবো না। তোর ভালোবাসার সাথে মিটিয়ে দিচ্ছি। বল, আব্বাজান, আব্বাজান, সালে
কেবে মারছেন কেন আব্বাজান? কি হয়নি সেটা বলো। ওঠো সালেহা। আমি আমি ছালাকে পাঠিয়েছিলাম তোমার বাড়িতে লেখাপড়া করতে, আর সে কিনা কোথাকার কোন এক ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, সেটা তাও আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে আব্বাজান, আপনি মাথাটা ঠান্ডা করুন। আমি সালেহার কাছে সবকিছু শুনে দেখছি। আপনি এখন ঘরে যান। ঠিক আছে বাবা কুদ্দুস, তুমি জেনে রেখো, তোমার কথা মতো ওকে আমি আরেকবার সুযোগ দিলাম। তোমার কথা যদি আজই না হয়, ওকে আমি টুকটো টুকটো করে বাস্ত করে নদীর জলে ভাসিয়ে দিব। কথাটা যেন মনে থাকে। সালেহা, দুলা ভাই, সালেহা, সত্যি করে একটা কথা বলো তো সালেহা। সত্যি সত্যি কি তুমি কাউকে ভালোবাসো নাকি মিথ্যে কথা? হ্যাঁ দুলা ভাই, আমার আব্বাজান যা বলেছে সবই সত্যি। আমি একজনকে ভালোবাসি দুলা ভাই। আমি আমি ওকে ছাড়া বাঁচবো না দুলা ভাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। সালেহা, আমি তো বুঝতে পেরেছি সালেহা। এবার বলো তো, তুমি যাকে ভালোবাসো তার নাম কি, তার বাবার নাম কি, এবং কোথায় থাকে সে? দুলা ভাই, ওর নাম হলো জামাল, ওর বাবার নাম হলো জলিল মাস্টার, তার বাড়ি হলো ওই শেরপুরে। দুলা ভাই, আমি আমি জামালকে ছাড়া বাঁচবো না দুলা ভাই। আমি আমি যে জামালকে চাই দুলা ভাই, আমি যে জামালকে চাই। সালেহা, ঠিক আছে সালেহা, একটা কথা বলি সালেহা, আমি যদি ওই জামালের সাথে তোমাকে এক করে দেই, বিনিময়ে বিনিময়ে আমার কি লাভ সালেহা? দুলা ভাই, আপনি যদি জামালের সাথে আমাকে শুধু একটি বার দেখা করিয়ে দেন, তাহলে তাহলে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। সত্যি সালেহা? হ্যাঁ। এটাই তো হচ্ছে আমার সুযোগ। এই সুযোগের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। দুলা ভাই, হ্যাঁ সালেহা। আপনি কি ভাবছেন? না মানে থাক, আজকে আর বলবো না, অনেকদিন হয়ে বলবো। তুমি একটা কাজ করো সালেহা, ওই ঘরে গিয়ে আব্বাজানকে পাঠিয়ে দাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি তাই যাচ্ছি। আমার সুযোগটা করে দিবেন কিন্তু। ঠিক আছে সালেহা। ভুলে যাবেন না সালেহা! কিন্তু। এটাই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। যাই করে হোক তোমাকে আমার কাছে পেতেই হবে। সেই জন্য তো ওই ছোটবেলায় থেকেই তোমাকে আমি নজরে নজরে রেখেছি। হ্যাঁ বাবা কুদ্দুস, তুমি কি ছালার কাছে ছবি শুনেছো? হ্যাঁ বাজান, আমি সালেহার কাছে সবই শুনেছি। সে কি বললো বাবা? আব্বাজান, সালেহা বলল সে নাকি ওই ছেলেটিকে ছাড়া বাঁচবে না। আব্বাজান, তাহলে এখন কি করা যায় বাবা কুদ্দুস? যে করে হোক ছালাহার মন থেকে ওই ছেলেটার নাম একেবারে মুছে দিতে হবে। এটাই এটাই তো হচ্ছে আমার সুযোগ। যেই করে হোক এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। কি ভাবছো বাবা কুদ্দুস? না বাজান, আমি ভাবছিলাম কি করে ওই ছেলের মন থেকে ওই ছেলেটিকে একেবারে আলাদা করা যায়। বাজান, আব্বাজান, আমার মনে হয় কি ওই জামালা নামে থানায় একটা মামলা করলে ভালো হয়। বাবা কুদ্দুস, তাই বলে মেয়ে ছেলে বিষয় নিয়ে থানায় মামলা করা কি ঠিক হবে বাবা? মামলা করা ছাড়া সালেহার মন থেকে কখনো ওই ছেলের নামটা আলাদা করা যাবে না। আব্বাজান, ঠিক আছে বাবা কুদ্দুস, তোমার যেটা ভালো মনে হয়
সেটাই করো বাবা। ঠিক আছে আব্বাজান, আমি তাই করব। আমরা আগামীকালই ওই থানায় গিয়ে ওই ছেলেটির নামে একটা মামলা করব। এবার চলুন ঘরে যাওয়া যাক। ঠিক আছে বাবা, ওই বাকি কথা ঘরে গিয়েই বলা ঠিক আছে যাবে। বাবা, চলো তাই চলুন আব্বাজান, চলো তাই বাবা, চলুন। চলো। আরে ও জামাল, কোথায় গেলে তুমি? এদিকে এসো। জামাল, কি হয়েছে ভাইজান? আমাকে আপনি ডাকছেন কেন? জামাল, বলুন ভাইজান। সত্য করে বলো, আমার 1,00,000 টাকা কোথায়? ভাইজান, আমি তো বলেছি আমাদের ওই ওই রাস্তায় ডাকাতে ধরেছিল। মিথ্যা কথা। ভাইজান, চুপ কর হারামজাদা। ভাইজান, তুই মনে করেছিস আমি কিছুই জানি না? আমার আগের 1,00,000 টাকা পরে মহাজনের কাছে 50,000 টাকা ধার নিয়ে একটি মেয়ের পিছনে তুই নষ্ট করেছিস, সেটা কি আমি জানি না? ভাইজান, ভাইজান, আসলে আপনি যখন জেনে ফেলেছেন তাহলে বলছি ভাইজান, আমি 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 একটা মেয়েকে ভালোবাসি ভাইজান। আমি ওকে ছাড়া বাঁচবো না ভাইজান। তো মেরে হারামজাদা, আমার টাকা নষ্ট করে তুই প্রেম ভালোবাসা করবি? তোর ভালোবাসার সাথ আমি মিটিয়ে দিচ্ছি। ভাইজান, বল হারামজাদা, বল আমাকে কোথায়? বল, বল, বল। শুনে হের শুনে ও গো ভাইজান, বলি জয়া ভাইজান, কথা শুনবো না হারামজাদা। আমার টাকা দিবি তুই। ভাইজান, আমাকে মারবেন না ভাইজান, বল আমার টাকা কোথায়? আমাকে মারবেন না ভাইজান, আমাকে মারবেন না ভাইজান, ভাইজান, আমাকে মারবেন না ভাইজান, আমি যে সইতে পারছি না ভাইজান, আমি যে সইতে পারছি না। সহ্য করতেই হবে হারামজাদা। সালেহাকে ভালোবাসি মোহন প্রাণ দিয়া গো, মন প্রাণ দিয়া। ভাইজান, ভাইজান, আমার টাকা নষ্ট করে ভাইজান, আমাকে বলছে ভাইজান, আমাকে ছোট হতে বলছেন ভাইজান, আদর করিয়া। ভুল করছিস হারামজাদা। আমাকে মারবেন না তুই ভাইজান, ভালোবাসে তুই টাকা নষ্ট করতে পারবি না হারামজাদা। ভাইজান, আমাকে মারবেন না ভাইজান, আমাকে মারবেন না। এখন কেটে মারছেন ভাইজান, নিষ্ঠুর ইয়া গো, নিষ্ঠুর ইয়া। ভাইজান, আমাকে মারবেন না ভাইজান, আমাকে মারবেন না ভাইজান, হারামজাদা, আমার টাকা কোথায় আছে? তুই দিবি আমার টাকা? বল, আমার টাকা দিবি কিনা? ভাইজান, আমাকে মারবেন না ভাইজান, আমাকে ছেড়ে দিন ভাইজান, আমাকে ছেড়ে দিন। তোর কোনো ভুল নেই হারামজাদা। আমার টাকা তোর দিতেই হবে, তুই যতই কান্না করিস না কেন। হাতে হে ধরি পায়ে হে পরি, বলি যে নারী। বল আমার টাকা দিবি কিনা? সালেহাকে নহ পাই রহে, বাজব না জীবনে গো, বাজব না জীবনে। হারামজাদা,
ভাইজান আমার টাকা নষ্ট করে আমাকে তুই মাফ করে ভালোবাসা দেন। করছিস আমাকে বল মাফ করে ভাইজান। বল আমার টাকা দিবি আমাকে কিনা মাফ করে দেন। বল বল সাহেব, তুমি এইভাবে জামালকে মারছো কেন সাহেব? কি অন্যায় করেছে সাহেব? আব্বাজান উঠ বাবা উঠ। আব্বাজান জামিল, কি হয়েছে? জামালকে এইভাবে মারছো কেন? আপনি আর বলবেন না আব্বাজান, আপনি জানেন না আমার আগের 1 লক্ষ টাকা পরে মহাজনের কাছে 50,000 টাকা ধার নিয়ে একটি মেয়ের পিছনে এই হারামজাদা নষ্ট করেছে হারামজাদা। সে কথা তুমি জানলে কেমন করে জামিল? বাহ, এত কিছু হয়ে গেল আর আপনি বলছেন আমি সেই কথা কি করে জানলাম? ওই মেয়ের বাবা আমাদের নামে থানায় মামলা করে গেছে আর সেই কারণে এই পুলিশ এসে আমাকে শাসিয়ে গেছে। আজ এই হারামজাদার কারণে আমার মান সম্মান একেবারে ধুলের সাথ হয়ে গেছে। থাক জামিল, তুমি মাথা ঠান্ডা করো, আর বলতে হবে না। আমি সব বুঝে ফেলেছি। এবার তুমি ঘরে যাও, আমি দেখছি জামাল কি করা যায়। ঠিক আছে আব্বাজান, আমি তাই যাচ্ছি, কিন্তু এই হারামজাদাকে ভালো করে বুঝাবেন আমার টাকা জমা দে, আমার টাকা জমা দে। আব্বাজান হ্যাঁ বাবা জামাল, আব্বাজান আসলে কি তুমি কোনো মেয়েকে ভালোবাসো? হ্যাঁ আব্বাজান, আমি আমি সালেহা নামে একটি মেয়েকে ভালোবাসি আব্বাজান। আমি সালেহাকে ছাড়া বাঁচবো না আব্বাজান, আমি সালেহাকে ছাড়া বাঁচবো না আব্বাজান, আমি সালেহাকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে জামাল, তুমি কোনো চিন্তা করো না। আমি সাইদের কাছে শুনে সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে আব্বাজান, এবার তুমি ঘরে চলো। ঠিক আছে আব্বাজান, তাই চলুন আব্বাজান, তাই চলুন। জামিল, জামিল, কোথায় গেলে তুমি? এই ছেলেটা খালি ব্যবসার কাছে, খালি ব্যবসার জন্য ব্যস্ত। জামিল, এইদিকে শুনো তো। কি হয়েছে আব্বাজান, আমাকে ডাকছেন কেন? বাবা জামিল, আমি জামালের কাছে সবই শুনলাম। ওই সে নাকি ওই মেয়েটাকে আসলেই ভালোবাসে। তাই আমি বলছিলাম কি, না আব্বাজান, আমি মানি না তাদের এই ভালোবাসা। যে মেয়ে কিনা আমার ছোট ভাইয়ের কাছে 1.5 লক্ষ টাকা খেয়েছে, সেই মেয়ে দেখতে তো ভালো হবে তা আমার খুব ভালো করে জানা আছে আব্বাজান। বাবা জামিল শোনো, এত রাগারাগি না করে আমি একটা কথা বলি, তাই তুমি শুনো। আসলে আগ করে কোনো কিছু হবে না। তাছাড়া ওই জামাল যখন ওই মেয়েটিকে চায়, তাই আমি বলছিলাম কি, ও একটা ভালো গড়ককে দেখে তাদের বিয়ের ব্যবস্থা করো জামিল। না আব্বাজান, আমি এসবের মধ্যে নেই। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন, এই আমি চললাম। জামিল, না আমি কি যে করি, একদিকে বড় ছেলে টাকার জ্বালা, ওই অন্যদিকে ছোট ছেলে ওই মেয়েটিকে ছাড়া বাঁচবে না। আমার হয়েছে যে তো জ্বালা। যাই হোক, আমাকে কিছু একটা করতেই হবে। আমি বরং ওই ঘটকের বাড়িতে যাই, ওই ঘটকের বাড়িতে যাই। আরে ও বাবা কুদ্দুস, বাবা কুদ্দুস, কোথায় গেলে তুমি বাবা? কি হয়েছে আব্বাজান, আমাকে ডাকছেন কেন? শোনো বাবা কুদ্দুস, তোমার কথা মতো তো ওই থানায় যে মামলা করলাম, কিন্তু কই আজ পর্যন্ত তো কিছুই হলো না বাবা। হবে আব্বাজান, হবে। আমি এমন কাজ করব, সারা জীবন ওই ছেলেকে জেলের গাড়ি টানবো আব্বাজান। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান। বাবা কুদ্দুস, আমি ভেবে পাচ্ছি না এই বুড়ে বয়সে বাবা, এখন আমি কি করব বাবা? আব্বাজান, আমি তো থানায় গিয়ে মামলা করেছি, যা হবার শেষ থানায় হবে। চলুন আমরা ঘরে যাই, ঘরে গিয়ে পরামর্শ করি। ঠিক আছে বাবা, তাই চলুন আব্বাজান। চলো বাবা চলো। গড়ক সাহেব, গড়ক সাহেব, গড়ক সাহেব বাড়িতে আছেন? আরে না, কাউকে তো আমি দেখছি না।
গড়ক সাহেব বাড়িতে আছেন নাকি? কেডা গো বাবু? আমি জলিল মাস্টার। কেডা তুমি? ও বাবু কেডা? আমি জলিল মাস্টার। বাবু রে, এই বুড়ে বসে আমি আর লেখাপড়া করতে পারবো না বাবু। আরে না গড়ক সাহেব, আমি লেখাপড়া করতে আসি নাই, আমি আইছি একটি কাজে। ও বাবু, আমি আরো ভাবছিলাম বুড়ে বসে আমি নাই লেখাপড়া করবো। ও বাবু, ও বাবু, তা কি মনে করে এই সকাল সকাল আমার বাড়িতে? আর বলবেন না গড়ক সাহেব, আমার ছোট ছেলে, হ্যাঁ আমার ছোট ছেলে জামাল হ্যাঁ একটা মেয়েকে ভালোবাসে। হ্যাঁ তাই আমি বলছিলাম কি গড়ক সাহেব, হ্যাঁ একটা বিয়ের ব্যবস্থা করে দেন। বাবু রে, আমি পাবো না বাবু। গড়ক সাহেব কি হয়েছে, পারবেন না কেন? বাবু গো, আমি গোট খালি ছাইরা দিছি বাবু। কেন গড়ক সাহেব? আহ, ও বাবু, এটা আমার দুঃখের কথা বাবু। হ্যাঁ গড়ক সাহেব, তোমার দুঃখটা কি বলো তো দেখি। আরে বাবু, শুনবে বাবু, শুনবে বাবু। হ্যাঁ বলুন, আমি শুনবো। বাবু, ও বাবু, হইল ভাই, হইল ভাই। আমার দুঃখটা কিছু গানে গানে বলতে হবে। আরে গড়ক সাহেব বলুন না, কি শুনি। হ্যাঁ বাবু, শুনবে বাবু। হ্যাঁ শুনবো আমি, বলুন। ভাই কেসরা মাস্টার আছে নাকি? আইসার ভাই আছে, ডলে আছে। আমি সুরে সুরে গাইমু, আপনারা তাল দিয়ে। আমার সুখ নাহি রে, সুখ পরাণের বুড়ি, 18টা কইরা বিয়া জ্বালাই জ্বালাই ঘুরি। আমার সুখ নাই রে, আমার সুখ নাহি রে, সুখ পরাণের বুড়ি, 18টা কইরা বিয়া জ্বালাই জ্বালাই ঘুরি। আমার সুখ নাই রে, খালি ও আমার ভাল লাগে না, ভাল লাগে ওই শালি। আমার সুখ নাই রে, তারপরে কই বিয়ে করলে গড়ক সাহেব? তারপরে করিলাম বিয়া ওই না দিনাজপুর। বাসর করো যায়া দেখিব গাঞ্জাখুর। আমার সুখ নাই রে, তারপরে কই বিয়ে করলে গড়ক সাহেব? তারপরে করিলাম বিয়া ওই না ফরিদপুর। বিয়ের পরে যায়া দেখি বউ শেষরা সুর। আমার সুখ নাই রে, তারপরে কই বিয়ে করলে গড়ক সাহেব? তারপরে করিলাম বিয়া জ্বালা। বাসর ঘর যায়া দেখি বউয়ের কুলে পোলা। আরে বাবু রে, দুঃখের কথা কয় না রে বাবু। ওই দুঃখে কিন্তু আমার বউ গুলে গেছে গা বাবু। আমারে যে কি রোগে ধরলো বাবু, এ আর পর্যন্ত এটা পোলাপানো হইল না। ও বাবু, ও বাবু, এই গোপন কথা কত দরকার নেই বাবু। আমার আর মানুষের মধ্যে নজর দিও না বাবু। ও বাবু, আমার দুঃখ কি শুনছ বাবু? হ্যাঁ গড়ক সাহেব, আমার দুঃখ শুনেছি। ও বাবু,
ও বাবু তোমার দুঃখটা কত দিয়ে বাবু? আসলেই হয়েছে কি ঘটক সাহেব, আমার ছোট ছেলে জামাল একটা মেয়েকে ভালোবাসে, হ্যাঁ ওই মেয়েটাও নাকি জামালকে ভালোবাসে। হ্যাঁ তাই বলছিলাম কি, ওই মেয়ের বাপের বাড়ি যাইয়ে হ্যাঁ ওই বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ও বাবু রে, হ্যাঁ তোমার পোলা ওই সারিয়ায় ভালোবাসে, ওই সারিও তোমার পোলায় ভালোবাসে, এর মধ্যে বাবু তুমি আমার টানাটানি করতেছে বাবু। দূর হরি ধরি বিয়ে করাই দিলে তো হয়ে যায় বাবু। আসলে ঘটক সাহেব, হ্যাঁ আমি তো মাস্টার মানুষ, হ্যাঁ ওই সরাসরি আমি তো মেয়ের বাড়িতে যাইতে পারি না। হ্যাঁ তাই আমি বলছিলাম কি, আপনাকে একটু যেতে হবে। ও বাবু বারে বারে খালি কইতাছেন মেয়ের বাজাও, আসলে মেয়ের বাবার নাম কি এটা কোন তুই? আর মেয়ের বাড়ি কই? ঘটক সাহেব, ওই মেয়ের বাড়ি হলো হ্যাঁ ওই জিনাইগাতি। হ্যাঁ এই মেয়ের বাপের নাম হলো হ্যাঁ আব্দুল খালেক, আর মেয়ের নাম হলো সালেহা সুন্দরী। বাবু গো, হ্যাঁ এটা কত কইলা বাবু? হ্যাঁ আমি একদিন 2 দিন 3 দিন বাদ অব্দি যাই। ও বাবু, হ্যাঁ কয়দিন আগে ছাগল কিনতে গেছিলাম। তাই নাই ঘটক সাহেব? ও বাবু তাহলে তো ভালোই হলো, আপনি ওই আগামীকালকে গিয়ে ওই মেয়ের বাপের সাথে কথা কয়ে আসুন। এবার আমি আসি। ও বাবু ও বাবু, আবার কি হলো ঘটক সাহেব? আসলেন আমার, হ্যাঁ আমি যাই তোর জামু, অটো ভাড়া লাগবো না, গাড়ি লাগবে আমার, মাংনা নিয়ে যাবো। ঘটক সাহেব, ও বাবু আপনি অবাক করছেন কেন? ও বাবু নিজের পকেটে টাকা খরচা করে যান, আমি পরে ব্যবস্থা করব। ও বাবু, তোমার ঘরে আমি কিন্তু খাই নাই বাবু, আমার গতনে আমি খাইছি, এলে এই চাপতুরে চাল ভিজবো না বাবু। ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পুষিয়ে দিব। এ আমি চললাম। ও বাবু ও বাবু, হারান আবার কি হলো ঘটক সাহেব? ও বাবু, আমনে তো খালি কত পরে দিমু, হ্যাঁ এই সকালবেলা সকালে আমি বাচ্চনে বাইর হইছি, আমাকে কিছু সাথ না করে বাবু যাইতে পারবে না। আসলে ঘটক সাহেব, বুঝাইছি ঘটক মানুষ তো আসলে ঘটকের জীবন অনেক লম্বা। হ্যাঁ বাবু ঠিক আছে, ওই সকালবেলা আসছি তো, কিছু টাকা পয়সা নিয়ে আসি নাই তো, এই 500 টাকা আছে, এই নেন, আপনি থুয়ে দেন। আচ্ছা বাবু আচ্ছা, দাও বাবু, যা দিবা হাতে তাই যাবো সাথে, আমার কি বাবু। এবার তাহলে আমি আসি। আচ্ছা বাবু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বেলায় 500 টাকা পেলাম, হ্যাঁ সেরি ছাড়া আছে রে, সেরি ওই ছাড়াও সেরি আছে রে, আমি মতো করে বড় হলাম, কি গো যাই দেখি, আবার ওই সেরি গো যা লাগবো, যাই। আব্বাজান, আপনারা দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। আব্বাজান অবশ্যই বাবা দোয়া করব, মাওই তোমরা সুখে শান্তিতে কান্দেন না। বসবাস করো। কান্দেন কে, আমরা তো আছি। ছাড়া উঠো। বিয়ান আমরা তো হাতে রেখে যায় আব্বা। ব্যথা ভরা কি গো আব্বা, ব্যথা ভরা কি বিদায়ের কালে
বোঝাও কালে রেখে যাই মাগো ও তো তাড়াতাড়ি মঞ্চে আছে। কি জল আরে তাও কাঁদেন না। আরে চলেছি আমি স্বামীর ঘরে না জানিয়া আমার পাখি দিয়াছি চলেছি আমি স্বামীর ঘরে না জানিয়া আমার পাখি গিয়াছি এ কালে না হলে দেখা এই যে মাওই তাওই আপনারা কাঁদেন না। আমি তো আছি, ভাবির করবে করে আমি দেখবো। আর এই করেন এই যে হাতে হাত পাঠায় দেন, একলা একলা ভাবি আবার কান দিব। ঠিক আছে বাবা, তাই বানিয়ে দেবো। হ্যাঁ। জান ভাবি কাঁদেন না, বাড়িতে গেলে ভাল দেখবো। আহো তুমি আহো। মারে আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো বাবা কাল্লা বরান সহ্য হচ্ছে না রে মা। আহেন 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 ভাবি কাঁদেন না, আমি যেতে আহেন কাঁদেন না। মারে এ দুলা ভাই ওই সালিয়া! আব্বাজান এবার চলুন ঘরে যাওয়া যাক আব্বাজান, চলুন। সালিয়ার বাপ! ছালাহার মা, মা ছাড়াকে তো বিয়ে দিয়ে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম। আমার ঘরটা যে একেবারে শূন্য হয়ে গেল। সালিয়ার বাপ! আমি একা একা কেমন করে ঘরে থাকবো? সালিয়ার বাপ! মেয়ে হয়ে জন্মেছে, পরের ঘরে তো যেতে হতো বলো। ছালার মা, আমার মেয়েটা যখন ঘরে ছিল কত আলো ছিল, এখন ঘরে যেয়ে দেখবো খালি অন্ধকার অন্ধকার। শান্ত হও সালিয়ার বাপ, চলো আজ থেকে ওরা যাতে সুখে থাকে এমন জন্য দোয়া করতে হইব। ঠিক আছে ছালার মা, চলো সালিয়ার বাপ। ঠিক আছে চলো, আমরা এবার ঘরে চলে যা।
এটা কোথায় লো কোন সন্ধ্যা সুম গেছে বিয়ে করবে আর এখন পর্যন্ত আর কোনো খোঁজ নাই রাত বাজে গেছে গা 1:30 হ্যাঁ শালার কি করি ময়সো আমার না খায়া হুইতি পড়ছে এখন এদের উপায় কি করবো কোনছে ভাই আমারও ঘুমে ধরে গেছে গা ও ভাই আমার গাড়ি ডালা দেখবেন আমি এলা ঘুমাইলাম ভাই ভালো ভালো আই রে শালা এত আই তুইলো গাড়ি এলা থাকলো না গেল গে জামা বউ ধরে আহিস শহীদ ভাই নতুন মানুষ ভালো 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 আয় তাড়াতাড়ি আয় হ্যালো আয় গাড়ি এলা হাই রে সুদিন ভাই ঘুমাইছে গো ওই গাড়ি এলা এই কোন শালা রে এই কোন শালা হ্যাঁ এই কোন শালা এই আমরাই এ তনে তোমার হার খুঁজ হইলো না খুঁজবে না তোমরা এল খাই বিয়ে করছো না আর মানুষে বিয়ে করছো ও তোমার কথাই মনে হয় যে আমরা আমার মেয়ে ফয়দা করে থুয়েছি কথাবার্তা ভালাই গো আমার কিন্তু এই রে তো বিয়া পড়ার বয়স আমার না খায় বুঝি পড়ছে আর শালার বিয়ে করি কেবল আয় কইতাছে আমরাই এই যে হইলো ভাই এই যে বুঝো না কে মানুষের মেয়ে নতুন নতুন নিয়ে কত বেজাল তা ওই কান্দিতে চোখের মধ্যে গাত হয়ে গেছে মা ওই কান্দিতেছে বিয়াইন কান্দিতেছে দুলাভাই ওই কান্দিতেছে এনে বুঝতে দিয়ে বউ নিয়ে আমার মোশো কান্দিতে হুইতি পড়ছে ও শহীদ ভাই ও শালি নিয়ে আয় ভাই শালি ও আবু সকালে আবু আইতে বলে আইতে আইলে বলে আরে রে এটা কথা আই জামাল এই শুনো আমার আগে শেষ করবে দাও আমার একটা কথা ক গাড়ি নিয়ে আইমু মতি ভাই কইলে আমার বডি ভাঙ্গা হ্যাঁ। বিয়ের যাত্রী তোলা যাব না হ্যাঁ। এটা তো কথা আমার আগেই আসল মুন্না নাই মনে যাচ্ছে এই বডি ভাঙ্গা গাড়ি মধ্যে কইলে নড়াচড়া করা যাব না না নড়াচড়া করবো না হ্যাঁ তাহলে উড়ো আস্তে হ্যাঁ, উড়ো। আচ্ছা তুমি ভালো করে মশলি ই করে হবে আচ্ছা ঠিক আছে আহো উঠো গাড়িতে উঠো বউ ধরে তুলিস গাড়িকে বলো গাড়িটা একটু আস্তে চালাতে রাস্তা ভালো না তো ও গাড়ি এলো ভাই এলা আস্তে আস্তে যাবেন মহিলা রুট দেখেন না নতুন বউ নিয়েছি যদি আসার পরে দুঃখ পায় বইয়ের ওজন বেশি না কম কম ওজন ওজন কয়দিন পরে বেশি হবো তাহলে নড়াচড়া কমায় কইরো ধীরে চালা গাহারি রে গাহারো হাসতে
স্বামী। এতদিন পরে আমাদের সবটা সার্থক হলো, তাই না সালেহা? হ্যাঁ স্বামী। সালেহা, বলো। আমাকে পেতে খুশি হনি? অবশ্যই খুশি হয়েছি। আমি আপনাকে পেয়ে আর আমার জীবন সার্থক হয়েছে স্বামী। সালেহা। হ্যাঁ স্বামী। আমার সালেহা। স্বামী। সালেহা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি
চলো সালেহা, আমরা এখন ঘরে যাই। স্বামী হ্যালো, তাই হ্যালো। চলো। কোথায় গেলে জামাল? হ্যালো আরে ও জামাল, কোথায় গেলে? হ্যাঁ ভাইজান, আমাকে ডাকছেন কেন ভাইজান? শোনো জামাল, অনেকদিন হলো তো বিয়ে করেছো, তাকে শুধু বাড়িতে বসে বসে খাবে নাকি ব্যবসা বাণিজ্য করতে হবে? ভাইজান, আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না ভাইজান, আমি ওসব করতে পারবো না। ও বুঝেছি, নতুন বউ পেয়েছো তো, কি আর করা। ঠিক আছে, তোমাকে বলে আর কোনো লাভ নেই, আমি বরং সালাহাকে বলছি। আমাকে কি বলবেন ভাইজান? শোনো সালাহা, অনেকদিন হলো তো তোমাদের বিয়ে হয়েছে, তাকে শুধু জামাল ঘরে বসে খাবে নাকি কাজ কাম কিছু করবে? তুমি ওকে ভালোভাবে বুঝাই বলো, আমি কিন্তু বারবার বলতে পারবো না। এই আমি চললাম। ভাইজান, ভাইজান। স্বামী, বলো সালেহা। ভাইজান তো ঠিকই বলেছে স্বামী, আমাদের বিয়ে হয়েছে সে অনেক দিন হলো, আপনি শুধু ঘরে বসে বসে খাচ্ছেন, এবার কিছু একটা কাজ করুন। সালেহা, হ্যাঁ স্বামী, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমার কোনো কাজই ভালো লাগে না সালেহা, আমার শুধু সারাক্ষণ তোমার পাশাপাশি থাকতে মন চায়। ঘরে শুধু বসে থাকলে চলবে স্বামী? এভাবে যারা বসে থাকে, তাহলে এভাবে তুমি বসে থাকলে আমাকে তুমি ভুলে যাও। সালেহা, হ্যাঁ, এসব তুমি কি বলছো সালেহা? আমি ঠিকই বলেছি স্বামী। আমি তো তোমাকে বলেছি আমি কাজ করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, এই বলে গেলাম। ও মন কালা রে কালা, ছাড়ো ছাড়ো খালা রঙের খেলা, পশ্চিমে ডুবিও বেলা, যাও যাও কালা
সালেহা, তুমি যখন এত করে বলছো, আমি দেখছি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। ঠিক আছে স্বামী, এবার তুমি ঘরে চলো। হ্যাঁ তাই চলো সালেহা, তাই চলো। একটা বলো। খুশির খবর আছে সালেহা, কি খুশি? আমি একটা কাজের সন্ধান পেয়েছি, তাই ঠিক করেছি আজ আমি জামালপুর যাব। কাজের সন্ধান পেয়েছো? হ্যাঁ সালেহা, শোনো আসতে কিন্তু আমার একটু দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো কেমন? আচ্ছা ঠিক আছে আমার স্বামী। জন্য কোনো চিন্তা করবে না। চলো আচ্ছা। সালেহা। সেই যে সকালে বেরিয়ে গেল, কিন্তু এখনো লোক তো ফিরে এলো না। রাত যে হ্যালো। 11টা বেজে গেছে, বাড়ি তো কেউ নেই। আমার যে অনেক ভয় হচ্ছে, আমি কি যে করি। যাক, আমি একটু ঘুমিয়ে পড়ি। সালেহা, ও সালেহা, তুমি কি ঘরে আসছো সালেহা? এ কি ঘরের দরজাটা খোলা কেন? যাই দেখি, ঘরের ভিতরে গিয়ে দেখি। সালেহা তো দেখছি ঘুমিয়ে পড়েছে। সালেহা, আর ও সালেহা, ঘুমিয়ে পড়েছ সালেহা? কে? আরে আরে দুলা ভাই, হ্যাঁ সালেহা। আপনি কখন আসলেন? আর বলো না, আমি শেরপুরে একটি কাজে এসেছিলাম, তাই ভাবলাম আজকে রাতটা তোমাদের এখানে থেকে কাল সকালে ওই তোমাকে নিয়ে বাড়িতে যাব। আপনি খুব ভালো করেছেন দুলা ভাই। আমারও অনেক দিন থেকে বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। সালেহা, জামাল কই? জামালকে তো দেখতে পাচ্ছি না। আর বলবেন না দুলা ভাই, বিয়ের পর থেকে শুধু বসে বসে খাচ্ছে, তাই এত দিনে সে জামালপুরে একটা কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার শ্বশুর ও বাসুর জামিল মিয়াকে তো দেখছি না। আমার শ্বশুর একটা বিশেষ কাজে ঢাকায় চলে গেছে, আর আমার ভাসুর মামিকে নিয়ে তার বাপের বাড়িতে বেড়াতে গেছে। এটাই তো হচ্ছে আমার সুযোগ। এই সুযোগের অপেক্ষায় অনেকদিন ছিলাম, আর সেই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। দুলা ভাই, আচ্ছা তুমি কি ভাবছো বলো তো? না সালেহা, ভাবছি না তো কিছু। তবে সালেহা, তোমাকে যে বিয়ের আগে একটা কথা বলেছিলাম, ওই জামালের সাথে তোমাকে এক করে দিলে আমার কি লাভ, সেই কথা কি তোমার মনে আছে সালেহা? হ্যাঁ দুলা ভাই, আমার মনে আছে। ওসব কথা পরে হবে। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য সালেহা তো দাঁড়াও, যাও দরবাজা। সালেহা, এসব আমি কি দেখছি? এসব আমি কি দেখছি? না না স্বামী, আমি বাড়িতে ছিলাম না বলে তোমার তোমার এত বড় সাহস, তুমি তোমার দুলাভাইয়ের সাথে? ছি ছি সালেহা, ছি! আমার তো ভাবছো গিনা হচ্ছে, তুমি তোমার দুলাভাইয়ের সাথে? ছি! আমাকে তুমি ভুল বুঝো না স্বামী। তোমার চরিত্রটা এত নোংরা, আমি সেটা আগে ভাবিনি সালেহা, আমি সেটা আগে ভাবিনি। আমি আমি তোমার অজান্তে কোনো পাপ কাজ করিনি স্বামী, আমাকে তুমি ভুল বুঝো না স্বামী। মিথ্যে কথা হারামজাদি! আমি যেটা দেখেছি সেটাকে আমি কিভাবে কিভাবে মিথ্যে বুঝবো? আমি আমি তোকে খুব ভালো করে চিনি হারামজাদি। বিয়ের আগেও তুই আমার কাছে 1.5 লক্ষ টাকা খেয়েছিস, আজ আমি বেড়াতে নেই বলেই তোর দুলাভাইয়ের সাথে তুই। জামাল মিয়া, তুমি কিন্তু ভুল বুঝছো। চুপ করো আপনি, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আর যেন কোনোদিন আমার বাড়িতে আপনাকে না দেখি। জামাল, তুমি কিন্তু আমাকে অপমান করছো। রাখুন আপনার মান সম্মান। আপনার সম্মান থাকলে তো আমি বাড়িতে নেই বলে আমার
আমাকে যে বলতেও আমার বলতেও ঘৃণা হচ্ছে। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। ঠিক আছে জামাল, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো জামাল, আজ যে তুমি আমাকে অপমান করলে সেই অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি, বৃথাই আমার নাম কুদ্দুস নয়। কথাটা মনে রেখো। এই যান যান, কত যায় দেখা যাবে। স্বামী, আমাকে আর স্বামী বলে ডাকবি না, বেরিয়ে যা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। না, স্বামী, না। তোকে যে আমি সহ্য করতে পারছি না হারামজাদি। তুমি আমাকে ভুল বোঝো না স্বামী। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছিলাম বলেই আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না আমার অনুপস্থিতিতে তোর দুলাভাইয়ের সাথে তোর একটা অবৈধ সম্পর্ক আছে, তাই তোকে আমি সহ্য করতে পারছি না। তুই এখন বেরিয়ে যা বাবার থেকে। না স্বামী, এইসব কথা বলো না। আমার শরীরে কলঙ্কের দাগ দিও না স্বামী। আমি কোনো পাপ কাজ করিনি স্বামী, আমি কোনো পাপ কাজ করিনি। আমি তোর কোনো কথাই শুনতে চাই না হারামজাদি। এখনই বলছি তুই বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। আমি তোকে আর সহ্য করতে পারছি না, বেরিয়ে যা বলছি, এখনো বলছি বেরিয়ে যা। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখী হও। আমি তোর কোনো কথা শুনতে চাই না। স্বামী, তোকে বলছি তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বলছি। স্বামী, স্বামী, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে তুমি ভুল বুঝো না তোকে আমি স্বামী। সহ্য করতে পারছি না, তুই এখনই বেরিয়ে যাবো সামনে থেকে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। স্বামী, তুই আমার কাছে আসিস না, তুই একটা কলঙ্কিনী, তুই একটা ডাইনি। বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কি হবে নতুন করে প্রদীপ জেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখী হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। আমি কলঙ্কিনীকে, ওই কলঙ্কিনীকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ঠিকই করেছি, আমি ঠিকই করেছি, আমি ঠিকই করেছি।